জিন্দাবাদ। রাত্রেবেলা ঘুম থেকে উঠে কপতির মতো ফুরুত করে উড়ে যাবে। ফুরুত করে উড়ে যাবে। চিরদিনের মতো তো আর উড়ে যেতে পারবো না শাশ্বতদা, ফিরে তো আসতেই হবে তখন। ঝাড় খাবে। দিদি যা, আমাদেরও তো বিয়ের তারিখ আসে, কই তোমার তো কখনো ওড়ার কথা মনে হয় না? না না, সেখানে তো গোড়ায় গলদ। মানে প্রথমত অত রাত্রে আমি ঘুম থেকে উঠতেও পারবো না। তুমি কেন মঙ্গু, যদি করিনা কাপুর এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকে আমি উঠতে পারবো না। এভাবে বলতে পারলে? এত পুরনো হয়ে গেছে। এই এই দেখো দেখি না, আমি সে কথা বলতে চাইনি। আর একটা সেকেন্ড পয়েন্ট কিন্তু আছে। হ্যাঁ, কি বলতো শালিকে? গাজা ঠিক করতে পারবে না বলে? ওরে বাবা, না না, সেসব নয়। তোমার দিদির কয়েকশো বার প্রণাম করার ঠেলায়। কিন্তু আমাদের বেলাতে সে প্রবলেম নেই, ওরা তো ঘুমও নেই, আমারও তো প্রমাণও নেই। প্রমাণ নয়, প্রণাম প্রণাম। তাই তো বলছি ভায়া, উড়ে যাও। কিন্তু জায়গাটা তো ঠিক করতে হবে। গাড়ি ভাড়া করে সোজা মন্দারমণি। কিন্তু গাড়ি ভাড়া করতে গেলে তো অনেক টাকা লেগে যাবে। আমার কাছে একটু জমানো আছে। ক্যান ইউ দিদি ভাই। ওরে বাবা, আবার জাপানিও বলে। জাপানি না, থ্যাংক ইউ বলছে। ও ইংরেজি। কে কে ওখানে? আমি ইকো। তা তোমার প্রতিধ্বনিটা কোথায়? ইকো কো 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 কো। আবার ওইসব ছাইপাশ এনেছো একদা? জামাইবাবুদের আবদার আর কি, মানে এত শাসনে ওরা থাকেন, তাই আবদার করলে না বলা যায় কি। জয় হো জয় হো। এবার মায়েদের পায়ে মাথা রাখি। এসব উগড়ে দিলে কিন্তু একদম মরে যাবো। এইগুলো আর লজ্জা দেবেন না। আপনাদের আছে গান্ধীবাদ, সুভাষবাদ, মার্ক্সবাদ, আমাদের কেবল অপবাদ অপবাদ। ও মনে পড়েছে, আমি গিয়েছিলাম, তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। ও তোমাকে দণ্ড দেবে, তুমি দেখো। তোমার বাচ্চা হবে আর ষষ্ঠী পুজোর দিন গিয়ে ডাম্বল আটকড়াই করবে, ব্যাপারটা খুব ভালো হবে। আচ্ছা, আজকাল কি রাস্তায় আলাপ করলেও নারীরা সন্তান সম্ভবা হয়? কেন? রাস্তার আলাপ ঘর পর্যন্ত পৌঁছনি বলছো? মহাকালীর খাড়া থাকতে। বলো, তুমি আমার প্রতিধ্বনি। এদিকে তো আরেকটা কেলো হয়েছে। মানে ব্যাপারটা গোপনীয় গোপনীয়। গোপাল, ঘরে বাইরে যাও। এই কি গো শীষ দান, এই গোপাল, হ্যাঁ বলো। বলছিলাম যে ওই কাতু দিদি আর কৌশিকদার বিবাহ বার্ষিকী। ও মা, থ্যাংক ইউ সেই জন্যই ওরা মানে আর এই চক্রান্তে এই আমাদের বড় দিদি ভাই আর বড় জামাইবাবু যুক্ত। আমার নাম মহাকালী সিংহ ঘোষ। দেখাচ্ছি। বিশ্বাস করে দিশু, আমি চাকরির অ্যাপ্লিকেশন করছি। কিন্তু চাকরি হচ্ছে কই? আরে বাবা, অফিসগুলো কি আমার মামার বাড়ি নাকি অ্যাপ্লিকেশন দিয়ে তাদের আমি ধন্য করছি? কি পাঠাচ্ছ? জুড়ি মিথ্যে কথা। না না, ক্লিয়ার করে বলো, আমার প্রোফাইলে মিথ্যে কথা লেখা আছে। আরে বাবা, অফিসগুলো যখন সার্টিফিকেট চাইবে তখনই তো প্রমাণ হয়ে যাবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। লক্ষ্মী সোনা, পাশে কাউকে বলছো? যে ফোনে আছে তাকে। রিয়েলি? এখন কিন্তু শুদ্ধ চাকরি। চাকরি আমি করছি সোনা। নীল, তুই চাকরি করবি? হ্যাঁ, তখন থেকে তো বলেই যাচ্ছি যে চাকরি করবো। কে? ও, মামা। হ্যাঁ, আমি রাখছি। কি বলছিস, তুই চাকরি করবি? হ্যাঁ, নাহলে অত পড়াশোনা শিখলাম কি করতে? ওরে নীল, আমার ছেলে, আমার বাবা, আমার ছেলে কারুর চাকর হবে না, কারুর না। সে চাকর তো আমি অনেকদিন আগে থেকেই হয়ে গেছি মা। উমা, কার? দিশার। কে দিশা? পথের দিশা, দিশার পথ। আমি তো সেই দিশারই চাকর। তো আধ্যাত্মবাদ। মুঝে চাকর রাখো, যে ভগবানই সব। আমার তো অন্য ভয় ছিল যে তুই কাউকে পছন্দ করেছিস। এ তো দেখছি। আরে, তুই সন্ন্যাস নিচ্ছিস না তো? পাঁঠার বিরিয়ানি যখন টানে এখনো, তখন মনে হয় পাঁঠাই ভরসা। জিন্দাবাদ।